বহুরূপী, নদীর বিদ্রোহ, বহুরূপী আর পথের দাবি, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বি। বাকিগুলো সবই পড়বি, কিন্তু এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বি। আর পড়বি প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে তোদের কোনি থেকে কিন্তু তোদের দুটো প্রশ্ন আসবে, এটা কিন্তু মনে রাখবি। অনেকে পরীক্ষা হলে কি করিস, মাত্র একটা প্রশ্ন অ্যাটেন্ড করে চলে আসিস, পরে মনে পড়ে এই দুটো প্রশ্ন করতে বলেছে। চরিত্র গঠনে খেলাধুলা এসেছিল, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং সময়ের মূল্য, যেটা তোরা হারিয়ে যাওয়া কালি কলমে 1+1+1+2 আছে। আমি তোদেরকে সাজেস্ট করবো ওই 1+1+1+2টা করবি। কেন করবি? যেহেতু পার্ট মার্কস বেশি আছে, নাম্বারটা কিন্তু তোরা একটু। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের আজ থেকে 25-30 বছর আগে সিঙ্গুর মহামায়া বা গোলামগঞ্জ স্কুলে ভর্তি হতে গেলে আগে অ্যাডমিশন টেস্ট দিতে হতো। আমাদের ওকে এক মাস্টারমশাই, সে প্রাথমিক ছাত্রছাত্রীদের চান্স পায়, সেজন্য সে নানান সিস্টেম বার করছে। সেই সিস্টেমের মধ্যে এটা মনে রাখতে হবে, আমরা যখন এইসব আমাদের টাইমে এসব ছিল না, তখন আমরা যেটা আগে কমন আসতো আগে লিখতাম, এটাই সিস্টেম। যেগুলো কমন থাকতো না, অনেক ভেবে চিনতে আমরা দেখে সেগুলো লেখালেখির কাজ শুরু হলো। তাই এইরকম কিছু কিছু টিপস প্রতিটি সাবজেক্টেই আছে। সেগুলো প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের মাস্টারমশাইদের থেকে জ্ঞান অর্জন করে, আমার স্থির বিশ্বাস যে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা উপস্থিত হয়েছে এই পরামর্শ নিয়ে আগামী মাধ্যমিক পরীক্ষা যাতে সুন্দর এবং সর্বোচ্চ নাম্বার যাতে পাওয়া যায় ফার্স্ট ডিভিশন লেভেলে, সেটাই হচ্ছে মূল আমাদের লক্ষ্যমাত্রা থাকে। একটি অনুষ্ঠান যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের চণ্ডীতলা 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা একটা অভিনব উদ্যোগ, যে মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের প্রশিক্ষণের মাধ্যম দিয়ে উৎসাহিত করা এবং তাদের জ্ঞানকে আরও বিকশিত করা, এবং পরীক্ষা সেন্টারে গিয়ে সে যাতে ঘাবড়ে না যায়, এই রকম টিপসগুলো এখানে মাস্টারমশাইরা সকলে মিলে আলোচনা করলেন। এবং প্রতিটি সাবজেক্টে একদম 7টি সাবজেক্টে ধরে ধরে স্পেশালিস্ট যারা রয়েছে তারা সকলে মিলে ছাত্রদের কাছে তুলে ধরলেন, এবং ছাত্রদের চোখ মুখ দেখে যা মনে হলো যে তারা সেটা গ্রহণ করছে। এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত, বিডিও সাহেব, জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষরা, সহকারী সভাপতি কুমোর সহ সকলেই এখানে মাস্টারমশাইরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ছিল শিক্ষক মানে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার যে প্রোগ্রামটা ছিল, কি বলবেন পুরো বিষয়টা? চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রথম এটা আমাদের উদ্যোগ, যে আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার আমরা পরিকল্পনা করেছিলাম। এটা আজকে আমরা করেছি, ফলপ্রসূ হয়েছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা জানাই তারা আগামী দিনে আরও বড় হয়ে অনেক জায়গায় বড় জায়গায় যায়। এটা আমরা সকলে মিলে করেছি। আমরা পঞ্চায়েত সমিতির টোটাল টিম, এখানে মন্ত্রীমশাই এসেছিলেন এইমাত্র, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, মূলত কতগুলো স্কুলে এতে অংশগ্রহণ করেছে? আমরা 16টা হাই স্কুল আছে, 16টা হাই স্কুলের 5 জন করে আমরা ডেকেছিলাম। তারা এসছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এক্সপার্ট টিচাররা আছে, তারা এক্সপার্ট টিচার হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে আগামী মাধ্যমিক পরীক্ষা খুব ভালো করে তারা দিতে পারে। ধন্যবাদ। শিক্ষার্থীদের জন্য যে উৎসাহ প্রদান শিবির, এটা তো আগে ছিল না, এখন সেটা একদম নতুনভাবে আপনারা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছেন। কি বার্তা থাকবে শিক্ষক হিসেবে? একটাই, এখন তো পরীক্ষা একেবারে কাছে এসে গেছে। বার্তা একটাই, যে ওরা তো জীবনের প্রথম বড় পরীক্ষাটা দিচ্ছে, যার ফলে ওদের মধ্যে একটা টেনশন কাজ করে, প্রত্যেকটা পরীক্ষা কেমন হবে না হবে ইত্যাদি বিষয়গুলো। এই টেনশন কাটানোটা মূল বিষয়। আর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই এক্সপার্ট টিচার, যারা ধরুন এক্সামিনার বা হেড এক্সামিনাররা আজকে আছেন উপস্থিত। তো অনেক ক্ষেত্রে কী হয়, পরীক্ষা হলে ওরা টুকটাক এমন ভুল করে ফেলে, বয়স তো কম, সেই ভুলগুলো যাতে তারা কাটিয়ে উঠতে পারে এবং যতটা সম্ভব বেশি নম্বর পেতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের আজকে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এসেছে, প্রতিনিধি স্থানীয় ছেলেরা এসেছে, গড়ে 5 জন করে এসেছে। তাদের মাধ্যমে আমরা বাকি স্টুডেন্টসদের কাছে এই মেসেজটা দেবো যে জীবনে বড় পরীক্ষা দিতে যাচ্ছে, কোনো টেনশন করবে না, ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া করবে, ঘুমোবে এবং সঠিক সময় পড়াশোনা করে, তোমরা সারা বছর পড়াশোনা করেছো, প্রস্তুতি তোমাদের ভালোই হয়েছে, টেস্ট পেপার সলভ করো, বাকি দিনগুলোর জন্য পরীক্ষা তোমাদের ভালো। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে ছাত্রছাত্রীদের একটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন? মাধ্যমিক
মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশিক্ষণ বলতে এই আইডিয়াটা এটা সিঙ্গুর ব্লকের কিছুদিন আগে হওয়ার একটা ছিল হয়েছে। সেটা সভাপতি সাহেব একদিন এসে আমায় বলে যে বিশ্বজিৎ এরকম একটা করলে কীরকম লাগে। আমি সত্যি করে বলছি, সভাপতি সাহেবের এই এটা দেখে আমি সঙ্গে সঙ্গে বলি যে হ্যাঁ ভালো হবে, তুমি খালি আমাকে সাপোর্ট করো, আমি এটা করতে চাই। আমি তারপরে এটা এসআই সাহেবকে বলি, এসআই সাহেবের সাথে বলে এসআই সাহেব স্কুলকে চিঠি করে একটা মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে একটা সেমিনার তৈরি করা হয়, এই যেটা আজকে হচ্ছে। বেশ ভালো, মন্ত্রী বেজার রহমানও এসেছিলেন এখানে। মূলত কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করলো? আমার দুটো সার্কেল মিলিয়ে 16টা স্কুল আছে। 16টা স্কুলে আমি প্রায় 5 জন করে করেছিলাম, যে টপ 5 যারা আছে তাদের নিয়ে। ওই 80-100 জনের কাছাকাছি হচ্ছে এসছে।